টি-20 বিশ্বকাপে অপরাজিত থেকেই সেমিফাইনালের দুয়ারে সাউথ আফ্রিকা। আহমেদাবাদের মাঠে ১৭৭ রানের লক্ষ্যটা মোটেও কম ছিল না, অথচ সেই রান প্রোটিয়ারা তাড়া করেছে মাত্র ১৬ ওভার ১ বলে ৯ উইকেট হাতে রেখে। এর চেয়েও কি ভালো খেলা যায়? হয়তো না। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অধিনায়ক এইডেন মার্ক্রামের অপরাজিত ৮২ রানের ঝলকে এই দাপুটে জয় পায় সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের শিরোপা জয়ের স্বপ্নে জোরালো বার্তা এই জয়। টুর্নামেন্টের ফেভারিট ভারতকে আগেই হারিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছিল মার্ক্রামের দল। ফেভারিট যেই হোক, এবারের টুর্নামেন্টে মাথা নত করবে না গেল আসরের রানার্স আপরা। ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল মার্ক্রাম ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে ৯৫ রানের ইনিংস ছিল টুর্নামেন্টে এই দুই ব্যাটারের সর্বোচ্চ পার্টনারশিপ। ডি ককের ২৪ বলে ৪৭ রানের ঝড় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাস্তানাবুদ করে তোলে। তৃতীয় উইকেটে রায়ান রিকেলটনের অপরাজিত ৪৫ রান অধিনায়ককে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে নিয়ে যায় দলকে। শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবিয়ানরা। লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় শাই হোপের দল। তবে জেসন হোল্ডারের ৪৯ ও রোমারিও শেফার্ডের অপরাজিত ৫২ রানে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ রক্ষাটা আর হয়নি। ম্যাচে দাপট, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনায় সাউথ আফ্রিকা বুঝিয়ে দিল এবারের শিরোপার শক্ত দাবিদার কারা। রাফিউল ইসলাম রাতুল, ৭১।